গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে 11 জুনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, সম্প্রতি বিশ্বের প্রথম 100% বায়োডিগ্রেডেবল কলম কোন দেশে চালু হয়েছে? উত্তর হবে ভারতে। এই ভারতে সম্প্রতি বিশ্বের প্রথম 100% বায়োডিগ্রেডেবল কলম চালু হয়েছে। এই সম্পর্কে জেনে নেব। নয়াদিল্লির সৌরভ এইচ মেহতা বিশ্বের প্রথম সম্পূর্ণ বায়োডিগ্রেডেবল পেন চালু করেছেন, যার নাম নোট পেন। তাহলে যার নাম রয়েছে নোট পেন। এই কলমটিতে একটি পুনর্ব্যবহৃত কাগজের রিফিল এবং অবিষাক্ত কালি রয়েছে এবং এটি ধাতু দ্বারা তৈরি হয়েছে। এই উদ্ভাবনীর লক্ষ্য হলো প্লাস্টিক বর্জ্য হ্রাস করা। নেক্সট, ভারতের প্রথম উরবান রোপওয়ে লঞ্চ করা হবে কোথায়? উত্তর হবে বারাণসীতে। বারাণসীতে ভারতের প্রথম উরবান রোপওয়ে লঞ্চ করা হবে। এই সম্পর্কে জেনে নেব। বারাণসীতে ভারতের প্রথম শহরের রোপওয়ে 24 মার্চ 2022-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন। 645 কোটি টাকা ব্যয়ে উরবান রোপওয়ে চালু হতে চলেছে। 3.7 কিলোমিটার রোপওয়ে বারাণসীর 5টি গুরুত্বপূর্ণ স্থানকে সংযুক্ত করবে, যেমন গির্জাঘর, গোদলিয়া চক, রথযাত্রা, কাশী বিদ্যাপীঠ মানে যেখানে বর্তমান নাম ভারতমালা মন্দির, বারাণসী রেলওয়ে স্টেশন এবং বারাণসী ক্যান্টনমেন্ট। এছাড়াও জেনে নেব, এই রোপওয়ে প্রকল্পটি ভ্রমণের সময়কে কমিয়ে আনবে এবং বারাণসী জংশন থেকে গোদালিয়া পর্যন্ত যাত্রা মাত্র 16 মিনিটে কমিয়ে আনবে। নেক্সট, ক্রিকেট অস্ট্রেলিয়ার মাল্টিকালচারাল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে? উত্তর হবে রবি শাস্ত্রী। এই সম্পর্কে জেনে নেব। রবি শাস্ত্রী ভারতের জাতীয় ক্রিকেট দলে প্রাক্তন প্রধান কোচ এবং একজন ক্রিকেটার ধারাভাষ্যকার। একজন খেলোয়াড় হিসেবে তিনি 1981 থেকে 1992 সালের মধ্যে ভারত জাতীয় ক্রিকেট দলের হয়ে টেস্ট ম্যাচ এবং একদিনের আন্তর্জাতিক উভয় ম্যাচেই তিনি খেলেছেন। নেক্সট, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তারকা খেলোয়াড় দীনেশ কার্তিক। IPL 2024-এ তিনি কোন দলের হয়ে খেলেছিলেন? উত্তর হবে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। এই রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু হয়ে খেলেছিলেন দীনেশ কার্তিক। ইনি সম্প্রতি অবসরের ঘোষণা করেছেন। এই সম্পর্কে জেনে নেব। ভারতীয় উইকেট রক্ষক এবং রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু তারকা খেলোয়াড় দীনেশ কার্তিক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে অবসরের ঘোষণা করলেন। নেক্সট, প্রতি বছর বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস কবে পালিত হয়? উত্তর হবে 7ই জুন। এই 7ই জুন প্রতি বছর বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালিত হয়। এই সম্পর্কে জেনে নেব। বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস প্রতি বছর 7ই জুন পালিত হয়। এই দিবসটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা সদস্য রাষ্ট্র এবং অন্যান্য প্রাসঙ্গিক সংস্থার সহযোগিতায় যৌথভাবে পালিত হয়। এই দিনটি প্রতি বছর একটি নির্দিষ্ট থিমের সাথে পালিত হয়, যা এর সাথে সম্পর্কিত প্রচার অভিযানগুলিকে সহায়তা করে। নেক্সট, 2024-এ গুডলেপা হালিকেরি অ্যাওয়ার্ডে ভূষিত হলেন কে? উত্তর হবে সিদ্ধলিঙ্গ পট্টন শেট্টি। এই সম্পর্কে জেনে নেব। কবি ও নাট্যকার সিদ্ধলিঙ্গ পট্টন শেট্টিকে গুডলেপা হালিকেরি মেমোরিয়াল ফাউন্ডেশন হোসারিত্তি অর্থাৎ হাবেরি জেলা থেকে দ্বারা 2024 সালের জন্য মর্যাদাপূর্ণ গুডলেপা হালিকেরি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। এই সিদ্ধলিঙ্গ পট্টন শেট্টি হবেন 19তম পুরস্কার প্রাপক। এই পুরস্কার মূল্য হিসাবে 25,000 টাকা এবং একটি স্মারকও দেওয়া হবে। সাহিত্য, সমাজ বা সমাজ সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এমন ব্যক্তিতে গুডলেপা হালিকেরি পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি করা হয়। এটি গুডলেপা হালিকেরি নামে একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীর নামে নামকরণ করা হয়েছিল। নেক্সট, সম্প্রতি অটোমেকার সিট্রোয়েন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ভারত অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছে। এই সিট্রোয়েন কোন দেশের কোম্পানি? উত্তর হবে ফ্রান্সের কোম্পানি। এই সম্পর্কে জেনে নেব। ফরাসি গাড়ি নির্মাতা সিট্রোয়েন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ভারতে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছে। সেই সঙ্গে আমরা স্ট্র্যাটেজিকে আকারে দেখে নেব গুরুত্বপূর্ণ কয়েকটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর, যেমন করিনা কাপুর খান ইউনিসেফ ভারতের জাতীয় রাষ্ট্রদূত হয়েছেন, স্পেস ইন্ডিয়ার হয়েছে সঞ্জনা সাঙ্ঘি এবং এভারেডি ব্যাটারির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে নীরজ চোপড়া। নেক্সট,
কোন রাজ্য সম্প্রতি বায়ু দূষণ মোকাবেলায় বিশ্ব ব্যাংকের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? উত্তর হবে হরিয়ানা। এই হরিয়ানা সম্প্রতি বায়ু দূষণ মোকাবেলায় বিশ্ব ব্যাংকের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই সম্পর্কে জেনে নেব, হরিয়ানার মুখ্য সচিব TVSN প্রসাদ সম্প্রতি বলেছেন যে রাজ্য সরকার শীঘ্রই বায়ু দূষণ মোকাবিলায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে 10,000 কোটি টাকার একটি প্রকল্প চালু করবে। এই প্রকল্পটি প্রথমে জাতীয় রাজধানী অঞ্চলের অধীনস্থ জেলাগুলিতে পর্যায় অনুসারে প্রয়োগ করা হবে এবং পরে এটি সমগ্র রাজ্যে প্রয়োগ করা হবে। নেক্সট, তাইওয়ান অ্যাথলেটিক্স ওপেন 2024 চলাকালীন ভারতীয় দল মোট কতগুলি পদক জিতল? উত্তর হবে মোট 7টি পদক জিতেছে। এই সম্পর্কে জেনে নেব, তাইওয়ান অ্যাথলেটিক্স ওপেন 2024-এ ভারতীয় দল চীনের তাইপেইতে অনুষ্ঠিত হয়েছিল। 3টি স্বর্ণ এবং 3টি রৌপ্য এবং 1টি ব্রোঞ্জ পদক সহ মোট 7টি পদক জিতেছে। নেক্সট, সম্প্রতি খবরে দেখা গেছে সত্যমঙ্গল টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? এটা তামিলনাড়ুতে অবস্থিত। এই সম্পর্কে জেনে নেব, তামিলনাড়ু বন বিভাগ নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের পূর্ব ও পশ্চিম ঘাটের সংযোগস্থলে অবস্থিত সত্যমঙ্গল টাইগার রিজার্ভে 3 দিনের হাতি শুমারি শুরু করেছে। এটি 1411.6 বর্গ কিমি জুড়ে বিস্তৃত। 2013 সালে একটি বাঘ সংরক্ষণাগার ঘোষণা করা হয়েছিল, যা বাঘ এবং অন্যান্য বন্যপ্রাণীর জন্য একটি অবিচ্ছিন্ন আবাসস্থল হিসেবে গড়ে তোলা হয়েছে। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো সমস্যা হবে না। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত।